মাত্র 3টে আম দিয়ে এত সুন্দর আমের ঝুরি আচার বানিয়ে বাড়ির সকলকে চমকে দিলাম। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি নাজরিন। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে বানাবো আমের ঝুরি আচার। গাছ থেকে 3টে আম পেড়ে নিয়ে এসে ভাবলাম যে আমের ঝুরি আচারটা বানানোই যাক। এই আচারটা ইউটিউব ফেসবুক খুললেই দেখি না যে খুবই একটা ভাইরাল আচার। শুনছি নাকি এই আচারটা বানিয়েই সঙ্গে সঙ্গে খাওয়া যায়। চলো আমিও বাড়িতে বানাই আর তোমার সাথে শেয়ার করি আমের আচারটা বাড়িতেই বানিয়ে সঙ্গে সঙ্গে খাওয়া যায় নাকি। এই আচারটা বানিয়ে পুরো 1 বছরের মতো সংরক্ষণ করতে পারবে। চলো আমিও বাড়িতে বানাই আর তোমার সাথেও একটু শেয়ার করি। চলো কি কি উপকরণ লাগবে তোমাদেরকে শেয়ার করি। এখানে আমি 3টে পরিমাণ আম নিয়ে নিয়েছি, আর একটা নিয়েছি শসা চাচার মেশিন, আর একটা নিয়েছি গামলা। এই গামলায় রেখে ভালো করে এই আমটাকে এরকম এইভাবে চেঁচে নেবেন, আর আমগুলো কাঁচা অবস্থায় ভালো করে ধুয়ে নেবেন। আর এই আমগুলোর একদম খোসা ছাড়াতে হবে না, খোসা শুদ্ধ নিয়ে আজকে তোমাদেরকে আচার বানিয়ে শেয়ার করব। দেখো এইভাবে ঠিক প্রসেসটা করবেন, এইভাবে সব আমগুলো চেঁচে নেবেন। দেখো এখানে আমাদের 3টে আম পুরো চাঁচা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইটাকে আমি রেখে দেবো। এখানে দেখো আমটাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ আর 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। এটা 1 ঘন্টার তারে ঢাকা দিয়ে মাখিয়ে রেখে দেবো। আর এখানে দেখো একটা জায়গা নিয়ে নিয়েছি, এতে নিয়ে নেবো বেশ গোটা কতক পরিমাণ কাঁচা লঙ্কা। তোমরা চাইলে আরও বেশি পরিমাণে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারো। আমি দেখো কাঁচা লঙ্কা বাটার প্রসেসটা তোমাদেরকে দেখিয়ে দিই। গ্লাসের ধার মুখটা দিয়ে এইভাবে আমি কুচে মতন নিয়েছি। দেখো তারপরে এখানে নিয়ে নিয়েছি ভাজা মশলা, মৌরি, ধনে, জিরে। এটাকে ভেজে মিক্সিতে ভালো করে ব্লেন্ড করে নেবে। 2000 years later. তারপরে আমটা ম্যারিনেট করা 1 ঘন্টা পর নিয়ে চলে আসছি। আমটাকে ভালো করে নাড়াচাড়া করে এই আমটাকে ভালো করে রসটা বার করে নেবো। দেখতেই তো পাচ্ছ এমন করে রসগুলোকে এইভাবেই ঠিক বের করে নেবে, কারণ এই আমের রসগুলো থাকলে আচার বেশিরভাগ পরিমাণ নষ্ট হয়ে যায়। সেই জন্য এই রসটাকে আমি দেখো এখানে ফেলে দেবো। আর এই আমগুলো দেখো শুকনো শুকনো ঝুরি ঝুরি কি সুন্দর। ভাজা মশলাটা এখানে দেখো আমি অর্ধেক মতো পিষে নিয়েছি। আর এখানে দেখো কড়াই একটা দিয়ে দিয়েছিলাম সর্ষের তেল। সর্ষের তেলটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখানে দিয়ে দিলাম মেথিটা দিয়ে রেখে দেওয়ার পর এই দিকে দেখো আমটা নিয়ে চলে আসছে। আমটা দেখো ঝুরি ঝুরি কি সুন্দর হয়ে গেছে। আমটাতে দেখো এবার কি মশলা দিয়ে এগুলো দেখতে থাকো। এই আমটাতে প্রথমে আমি দিয়ে দেবো, নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নেওয়ার প্রথমে দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কাগুলো ভালো করে পিষে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলোকে সব আমি দিয়ে দেবো সবটা এখানে যে ভাজা মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও সব দিয়ে দেবো। তোমরা চাইলে যতটা পরিমাণ তোমাদের আম হতে পারে ততটা পরিমাণ তোমরা দিবে। এখানে দিয়ে দিচ্ছিলাম জোয়ান, তারপরে দিয়ে দিলাম কালো জিরে, তারপরে দিলাম লবণটা আমি অ্যাড করেছিলাম, আর একটু লবণটা কম হয়েছে সেজন্য আবার অ্যাড করলাম। এখানে দিয়ে দিলাম ঝাল গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো পরিমাণ মতো। তোমাদের যতটা পরিমাণ আম হবে তোমরা ততটা পরিমাণ দিবে। এখানে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, এখানে দিয়ে দিলাম ধনের গুঁড়ো, তারপরে দিয়ে দিলাম একটুখানি পরিমাণ গরম মশলা দিয়ে দিয়েছি। তারপরে দিলাম এখানে একটা পাউডার হিং, এখানে দিয়ে দিলাম ভিনিগারটা দিয়ে তারপরে দিলাম গরম করা তেলটা দেওয়ার পর এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেবেন, ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হ্যাঁ, এই আচারটায় যতটা পরিমাণে বেশি তেল দিতে পারবেন ততটা পরিমাণেই ভালো। যত বেশি তেল দিবেন ততটা আচারটা বেশি টেস্ট হবে। এখানে দেখো আচারটার আমার ফাইনাল লুক। এখানে দেখো কি সুন্দর লাগছে না? মাশাআল্লাহ, ভীষণ সুন্দর হয়েছে আচারটা, টেস্টি। আর হ্যাঁ, আচারটা তোমরা অবশ্যই এই আচারটা চেষ্টা করবে কাঁচের বয়মে রাখার জন্য, কারণ কাঁচের বয়মে রাখলে ভীষণ আচারটা ভালো থাকবে, না হলে নষ্ট হয়ে যাওয়ার কারণ থাকতে পারে। এখানে দেখো আচারটার কালারটা জাস্ট এত সুন্দর এসছে। আর এই আচারটাকে ভালো করে কষিয়ে নেবে, ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেবে। এখানে আমি আচারটা ঢালার জন্য একটা কাঁচের বয়ম নিয়েছি। তোমরা তো দেখতেই পাচ্ছ ছোট্ট মতো কিউট মতো। এই কাঁচের বয়মটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবে, এতে না একটু কোনো পানি অ্যাড থাকে। আর দেখো আমি এখানে তলায় একটু কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি। দেওয়ার পর ভালো করে বয়মটাতে মাখিয়ে নেওয়ার পর এবার আচারগুলোকে ভালো করে এখানে তুলে নেব।
সব আচারটা আমার এই বয়ামটাতেই হয়ে গেছে। দেখো মাত্র 3টে আম দিয়ে কতটা পরিমাণে আচারটা হয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ। আর ভীষণ সুন্দর হয়েছে আর টেস্টি হয়েছে। আচারটা ইনস্ট্যান্ট বানিয়ে সঙ্গে সঙ্গে তুমি গরম ভাতের সাথে সব সাথেই খেতে পারো। আর দেখো আমি এখান থেকে ওপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়েছি জাস্ট। আচারটা এত লোভনীয় এত টেস্টি হয়েছে না, তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা তো দেখতেই পাচ্ছ আচারটার কতটা পরিমাণে কালারটা আসছে। তবুও তো আমি এখানে হালকা হালকা পরিমাণ মশলা অ্যাড করেছি। তোমরা যদি বেশি মশলা খেতে চাও বেশি মশলা অ্যাড করতে পারো। দেখো আচারটার ফাইনাল লুক তোমাদেরকে দেখাই, কি সুন্দর আসছে না। আজকের মতন এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।